সুইজারল্যান্ডের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা? মেসি আলভারেজকে নিয়ে সুইসদের হারাতে পারবে কি আর্জেন্টিনা? তো চলুন সুইজারল্যান্ডের বিপক্ষে কতটা শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এই ভিডিওতে জেনে নেই। বন্ধুরা, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে সাফার করে জিততে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এই দুইটি ম্যাচে বেশ কিছু পজিশনে দুর্বলতা লক্ষ্য করা গেছে আর্জেন্টিনার। ডিফেন্স থেকে মিডফিল্ড এবং মিডফিল্ড থেকে অ্যাটাকিং পজিশন, সব পজিশনেই সাফার করেছে আর্জেন্টিনা। এই বিষয়টি মাথায় রেখেই সুইজারল্যান্ডের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী লাইন আপ সাজাতে পারে লিওনেল স্কালোনি। তো চলুন লিওনেল স্কালোনি সুইসদের বিপক্ষে কেমন একাদশ সাজাতে পারে এই বিষয়ে ট্যাকটিক্যালি আলোচনা করা যাক। গোলকিপার, আর্জেন্টিনার গোলপোস্টের নিচে সব সময় অটো চয়েস এমিলিয়ানো মার্টিনেজ। স্বাভাবিকভাবে এই ম্যাচে স্টার্ট করবে মার্টিনেজ। তবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত 5টি গোল কনসিড করেছে আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ। আঙুলের ইনজুরির কারণে পুরো টুর্নামেন্টে সাফার করছে আর্জেন্টিনার বাজপাখি খ্যাত গোলকিপার এমি মার্টিনেজ। আর্জেন্টিনার ডিফেন্স লাইন, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা ও নিকোলাস ট্যাগলিফিকো, এদের নিয়ে একাদশ সাজাতে পারে স্কালোনি। তবে আর্জেন্টিনার রক্ষণ ভাগে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্ড্রো মার্টিনেজকে বাদে কেউ সেভাবে পারফরমেন্স করতে পারছে না। মোলিনা, ট্যাগলিফিকো ও ফাকুন্দো মেদিনার শেষ দুই ম্যাচে বড়সড় ভুল চোখে পড়েছে। তাদের থেকে বেস্ট আউটপুট না আসলে সুইজারল্যান্ডের বিপক্ষে সাফার করতে হবে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার মিডফিল্ড, সুইসদের বিপক্ষে সেরা মিডফিল্ড ত্রয়ী নিয়েই দল সাজাবে স্কালোনি। সেক্ষেত্রে অটো চয়েস হিসেবে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাকালিস্টার কনফার্ম। তবে মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে বিশেষভাবে ভাবতে হবে স্কালোনিকে। শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডের সেরা পারফরমার ছিল পারাদেস। সেকেন্ড হাফের জন্য জিওভানি লো সেলসো, ভ্যালেন্টিন বার্কো ও প্যালাসিওস বেস্ট অপশন হতে পারে। আর্জেন্টিনার অ্যাটাকিং পজিশন, সুইজারল্যান্ডের বিপক্ষে শক্তিশালী অ্যাটাকিং লাইন আপ নিয়ে নামতে হবে আর্জেন্টিনাকে। সেক্ষেত্রে স্কলোনির বেস্ট সিলেকশন হতে পারে মেসির সাথে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের ডুও। এমন লিথাল অ্যাটাকিং লাইন আপ সাজালেই সুইসদের কঠিনভাবে আঘাত করতে পারবে আর্জেন্টিনা। এছাড়া আর্জেন্টিনার অ্যাটাকিং এর সেকেন্ড অপশন হিসেবে নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে, নিকো গঞ্জালেসকে সুপার সাব হিসেবে ব্যবহার করতে পারবে স্কালোনি। এই পয়েন্টগুলো মাথায় রেখে দল সাজালেই সুইসদের বিপক্ষে পজিটিভ রেজাল্ট পাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন দেখার বিষয় সুইসদের বিপক্ষে কতটা শক্তিশালী দল সাজাতে পারে আর্জেন্টিনা। আপনাদের কি মনে হয় সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালটি জিততে পারবে কি আর্জেন্টিনা? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। আর হ্যাঁ, দেশের মধ্যে আর্জেন্টাইন ভিত্তিক জনপ্রিয় চ্যানেল আর্জেন্টিনা ডেইলি, আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পাবেন এই চ্যানেলে। তাই আর্জেন্টিনা ফুটবলের আপডেট পেতে আর্জেন্টিনা ডেইলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।